ক্লাসরুমে। তোমরা যারা প্রথম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমরা জানো যে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা চলছে। আগামী 6 জুলাই 2024 তারিখে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হবে। আমরা এখন এই মুহূর্তে তোমাদেরকে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার জন্য একটা অ্যাসাইনমেন্ট দিব, যেটি থেকে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কিভাবে তোমাদের এই অ্যাসাইনমেন্টের উত্তর করতে হবে, লিখতে হবে খাতায়। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে জার্নাল কিভাবে লিখবে। যে কোনো 2টি বিষয়ে জার্নাল লিখো। এর উত্তর হচ্ছে জার্নাল তৈরি করার জন্য প্রতিদিন সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টাল থেকে সংবাদ পড়তে হবে বা পড়ি। সংবাদটি সম্পর্কে নিজে মতামত তৈরি করি। এছাড়া নোট বইয়ে মতামত রেকর্ড করি এবং তারিখ ও তার সম্পর্কে মতামত লিখি। এই হচ্ছে জার্নাল কিভাবে লিখবে তার উত্তর। এখন চলো 2টি বিষয়ে জার্নাল তৈরি করার বিষয় যেটি বলা হচ্ছিল, আমরা 2টি বিষয়ে জার্নাল তৈরি করি। জার্নাল 1 প্রথমে তারিখ দিচ্ছি, এটি তোমরা তোমাদের মতো করে তারিখ লিখবে। আমরা একটি তারিখ দিয়েছি 4/7/2024 তারিখ। সংবাদ মাধ্যমের নাম হচ্ছে কালের কণ্ঠ, অর্থাৎ আমরা এই সংবাদটি কালেক্ট করেছি কালের কণ্ঠ থেকে। সংবাদের শিরোনাম হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার পরিকল্পনা নেই। এবার সংবাদের বিষয়, এখানে সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা থাকবে। এই বিষয় সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার কোনো পরিকল্পনা সরকারের নেই। বয়সসীমা বৃদ্ধি করলে প্রতিযোগিতা বেড়ে যাবে এবং 30 বছরের কম বয়সী প্রার্থীদের হতাশার সৃষ্টি হতে পারে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট নেই এবং শিক্ষার্থীরা 23-24 বছরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে, ফলে চাকরিতে আবেদনের জন্য পর্যাপ্ত সময় পায়। এবার এই সংবাদটি সত্য না মিথ্যা সেই বিষয়ে আমার মতামত থাকবে একটি, যে জার্নালটি লিখবে তার একটি মতামত থাকবে। এখানে আমি আমার মতামত লিখছি এই সংবাদটি প্রকৃত সত্য। বর্তমান সরকারের চাকরিতে বয়সসীমা 35 করার কোনো পরিকল্পনা নেই। এই তো আমরা লিখলাম একটি জার্নাল। আশা করছি তোমরা এটি খুব সহজেই লিখতে পারবে। জার্নাল আসলে প্রথমে তারিখ লিখবে, তারপর সংবাদ মাধ্যমের নাম, যেই সংবাদ থেকে তুমি বা যে অনলাইন পোর্টাল থেকে তুমি সেটি লিখেছো সেটি হতে পারে প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর কিংবা বাংলাদেশ প্রতিদিন অথবা ঢাকা ট্রিবিউন, এরকম হতে পারে, যে কোনো পত্রিকা হতে পারে। তারপরে হচ্ছে সংবাদের শিরোনাম, তুমি যে সংবাদটি যে জার্নালটি লিখবে সেটি কি বিষয় সেটা শিরোনাম লিখবে, সংক্ষেপে সেটির বিষয় লিখবে, তারপর হচ্ছে মতামত লিখবে। তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে জার্নাল লিখতে হয়। এবার আমরা জার্নাল 2 দেখব। জার্নাল 2 হচ্ছে প্রথমে তারিখ, যথারীতি 4/7/2024 তারিখ দিয়েছি। সংবাদ মাধ্যমের নাম হচ্ছে দৈনিক কালের কণ্ঠ। সংবাদের শিরোনাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 500টি বিমান কিনবে সরকার। সংবাদের বিষয় সরকার বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য 500টি বিমান কিনবে। এবার এর মতামত হচ্ছে এই সংবাদটি মিথ্যা, কারণ সরকার বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য 500টি বিমান কেনার জন্য যে এর অর্থ নেই, এত অর্থ সরকারের নেই, এই জন্য সরকার বিমান কিনবে না, অর্থাৎ এই সংবাদটি কি মিথ্যা। আচ্ছা, এখন আমরা আরেকটি প্রশ্ন দেখি, কি কি কারণে একটি সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো? একটি সংবাদ নানান কারণে প্রভাবিত হয়। আমরা উত্তর দেখি, উত্তর হচ্ছে একটি সংবাদ বিভিন্ন কারণে প্রভাবিত হতে পারে। নিচে কয়েকটি কারণ উল্লেখ করা হলো। প্রথম কারণটি হচ্ছে রাজনৈতিক প্রভাব। সংবাদ মাধ্যমের উপর রাজনৈতিক দল বা সরকারের প্রভাব থাকলে তারা সংবাদকে তাদের পক্ষে ঘুরিয়ে প্রকাশ করতে পারে, অর্থাৎ সংবাদ যাই হোক সেটি তারা তাদের পক্ষে ঘুরিয়ে প্রকাশ করতে পারে। তাহলে কি বোঝা গেল? একটি সংবাদ প্রভাবিত হতে পারে প্রথমত রাজনৈতিক প্রভাব দ্বারা, দ্বিতীয়ত অর্থনৈতিক স্বার্থ, বিজ্ঞাপনদাতা বা পৃষ্ঠপোষকদের স্বার্থ রক্ষার্থে সংবাদ মাধ্যম কিছু সংবাদের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। তারপরে হচ্ছে আরো যে কারণে সংবাদ প্রভাবিত হতে পারে তার 3 নম্বর কারণটি হচ্ছে সংবাদ মাধ্যমের পক্ষপাতিত্ব। কোন সংবাদ মাধ্যম নির্দিষ্ট মতাদর্শ বা ধারা অনুসরণ করলে তারা সেই মতাদর্শের পক্ষে সংবাদ প্রকাশ করতে পারে। সেন্সরশিপ, সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করলে সংবাদ প্রভাবিত হতে পারে। সেন্সরশিপ দিয়ে সংবাদ প্রভাবিত হতে পারে। আর সংবাদ মাধ্যমের পক্ষপাতিত্ব থাকতে পারে। জনমতের চাপ, সংবাদ জনগণের অনুভূতি ও প্রতিক্রিয়ার কারণে সংবাদ কোনো সংবাদকে বড় করে তুলতে বা উপেক্ষা করতে পারে। সংবাদের উৎস, তথ্যের সঠিকতা বা উৎসের বিশ্বাসযোগ্যতা না থাকলে সংবাদটি প্রভাবিত হতে পারে। মালিকানা, সংবাদ মাধ্যমের মালিকদের ব্যক্তিগত মতামত থাকে, অনেক সময় স্বার্থ সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। অনেক সময় এমন কিছু সংবাদ যেটা সত্য, যেটা মালিক বা মালিক পক্ষের কারো স্বার্থের
আঘাত লাগতে পারে, এই জন্য তারা সেই সংবাদ প্রকাশ থেকে বিরত থাকে, কিংবা সেই সংবাদ প্রকাশ করলেও সেটি যেন মালিকের আঘাত না হানে মালিকের কারক পক্ষে, সেভাবে সেটি লেখা হয়। প্রযুক্তিগত সমস্যা, তথ্য সংগ্রহ প্রকাশের সময় প্রযুক্তিগত সমস্যা যেমন ভুল তথ্য, ভুল ব্যাখ্যা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল সিদ্ধান্ত ইত্যাদির কারণে সংবাদ প্রভাবিত হতে পারে। এসব কারণে একটি সংবাদ সম্পূর্ণভাবে নিরপেক্ষ ও সঠিক নাও হতে পারে। তাই সংবাদ পড়ার সময় সবসময় সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি রাখাটা গুরুত্বপূর্ণ। এবারে পরের যে প্রশ্নটি রয়েছে